সিনেমা আমাদের জীবনের প্রেমের নানা দিককে উপস্থাপন করে। প্রতিটি সিনেমায় প্রেমের বিভিন্ন অবস্থান, সংকট এবং তার সমাধান রয়েছে, যা দর্শকদের জীবনের সঙ্গে সম্পর্কিত। আজ জানাবো এমনই কিছু রোমান্টিক সিনেমার কথা যা যুগ যুগ ধরে আমাদের মনে গেঁথে রয়েছে। টাইটানিক একটি কাল্পনিক প্রেমের কাহিনী যা বাস্তব ইতিহাসের পটভূমিতে রচিত। সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে কেট উইন্সলেট এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেম, যা একটি বিলাসবহুল জাহাজের দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায়। এই চলচ্চিত্রটি প্রেম, ত্যাগ এবং অক্ষমতার অভিব্যক্তি ফুটিয়ে তোলে। দর্শকদের মন ছুঁয়ে যায় এই সিনেমার গান, দৃশ্য এবং নাটকীয়তায়। দ্য নোটবুক একটি হৃদয় বিদারক প্রেমের গল্প, যেখানে আলী ও নোয়ায়ের মধ্যে প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে। তাদের প্রেমের বাধাগুলি এবং দীর্ঘ সময়ের বিচ্ছেদ সত্ত্বেও তারা একে অপরের জন্য ফিরে আসে। সিনেমাটি স্মৃতি ও ভালোবাসা সম্পর্কের গভীরতা প্রকাশ করে, যা দর্শকদের চোখে জল আনতে বাধ্য করে। এটি সাদৃশ্য অনুভূতি ও আবেগময়তা আজও মানুষের মনে গেঁথে আছে। পিএস আই লাভ ইউ একটি অসাধারণ প্রেমের গল্প, যেখানে হ্যালি তার মৃত স্বামী গ্যারির কাছ থেকে প্রেমের চিঠি পায়। গ্যারি তার মৃত্যুর পরে হ্যালিকে নতুন জীবন শুরু করার জন্য সাহায্য করে। এই সিনেমা জীবন, মৃত্যু এবং প্রেমের শক্তি নিয়ে কথা বলে, যা দর্শকদের হৃদয়ে চিরকালীন চিহ্ন রেখে যায়। এর আবেগপ্রবণ কাহিনী এবং গানগুলো অন্তরের গভীরে প্রবেশ করে। লা লা ল্যান্ড আধুনিক প্রেমের এক অনন্য কাহিনী, যেখানে মিয়া এবং সেবাস্টিয়ান তাদের স্বপ্ন পূরণের জন্য লড়াই করে। এই সিনেমাটির অসাধারণ চিত্রগ্রহণ, সঙ্গীত এবং আবেগময় দৃশ্য দিয়ে দর্শকদের মন জয় করেছে। মিয়া এবং সেবাস্টিনের প্রেমের জার্নি আমাদের শেখায় যে জীবনের পথে অনেক বাধা আসতে পারে, কিন্তু স্বপ্ন ও প্রেমের প্রতি দৃঢ়তা থাকলে সবকিছু জয় করা সম্ভব। এ ওয়াক টু রিমেম্বার একটি হৃদয়স্পর্শী প্রেমের কাহিনী, যেখানে ল্যান্ডন ও জেমির মধ্যে প্রেমের অনন্য সম্পর্ক সৃষ্টি হয়। জেমির অসুস্থতা তাদের প্রেমের গভীরতা বৃদ্ধি করে এবং আমাদের শেখায় যে সত্যিকারের প্রেমের অর্থ কী। সিনেমাটি জীবন এবং প্রেমের সংজ্ঞা নিয়ে ভাবতে বাধ্য করে এবং দর্শকদের হৃদয়ে একটি চিরন্তন ছাপ ফেলে। প্রেমের শক্তি, আবেগ এবং মানবিক সম্পর্কের গভীরতা প্রকাশ করতে এই সিনেমাগুলি আজও আমাদের হৃদয়ে গেঁথে আছে ও থাকবে আজীবন। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।